বলছেন, আসসালামু আলাইকুম শেখ, আমাদের এদিকে আসরের সলাতের ওয়াক্ত হয় 3টা 20 মিনিট, কিন্তু হানাফিরা সলাত আদায় করে 5টা 15। আল্লাহ হেদায়েত করুক। এদের সুন্নতের খেলাফ সলাত, আসরের সলাত আর ফজর বিশেষ করে ওয়াক্তের ক্ষেত্রে। এমন অবস্থায় করণীয় কি? এমন অবস্থায় করণীয় সহিহ মুসলিমের হাদিসের দিক নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এমন একটা সময় আসবে যখন জালেম শাসকরা আসবে, উমাইয়া বংশের জালিম শাসকরা ভোগবিলাসী আরামে আসর পড়তে আসছে, দুপুরে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, রাত্রে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, ফজরে আরামসে আসছে। এখান থেকে কিন্তু রোগটা শুরু হয়েছে। আর হানাফি মজহাব আব্বাসীয় যুগে শক্তিশালী হয়েছে, কারণ সেই যুগের প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, বাগদাদের ইমাম আবু হানিফার ডান হাত, প্রধান শিষ্য, প্রধান ছাত্র, যার ফলে হানাফি মজহাবের ফলনটা বেশি হয়েছে এই আব্বাসীয়দের বা আব্বাসী শাসকদের ছত্রছায়া। আর এরা ছিল ভোগবিলাসী, যার ফলে সলাৎ বিলম্ব করে পড়তো। আর আন্নাস আলা দিনে মুলুক হয়ে, মানুষের স্বভাব হচ্ছে যে দেশের শাসক যেমন জনগণ তেমন। শাসক যেদিকে নিয়ে যাবে ওইদিকে যাবে। শাসক যদি টাইট হয়ে যায় যে বেনামাজিকে পিটিয়ে মসজিদমুখী করব, তো খুব সহজ। শাসক যদি মনে করে যে আমরা শিরক এবং বেদাতের যত আড্ডাখানা রয়েছে সবগুলিকে গুড়িয়ে দেবো, পারবে, কিন্তু আলেমরা মিলে পারবে না। মানুষ শাসকদের অনুকরণ বেশি করে, শক্তিশালীর অনুসরণ করে, দুর্বল না। তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা সময় আসবে, কিছু শাসকরা হবে যে ইউমিতুনা সলাত আন ওয়াক্তিহা, সলাতকে মেরে দিবে একবারে, মানে বিলম্ব করবে যথাসময় থেকে, লেটে সলাত আদায় করবে। তো সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তখন আমরা কি করব, আমাদের করণীয়? বললেন, সাল্লি সলাত আলি ওয়াক্তিহা, তোমরা সলাত যথাসময়ে পড়ে নিবে। লি ওয়াক্তিহা মানে প্রথম দিকে পড়ে নিবে। আউয়াল ওয়াক্ত হচ্ছে উত্তম, ওয়াজিব নয়, পড়ে নেবে। খুব বেশি লেট হচ্ছে ঠিক আছে, আধা ঘন্টা লেট হচ্ছে অসুবিধা নেই, কিন্তু যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করে আসরের সলাৎ, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট করে ফজর আর আসরের সলাৎ, যেমনটা বলেছেন এখানে, এমন যদি হয় তো এই হাদিস আমল করবেন। যথাসময়ে তোমরা নামাজ আদায় করে নাও, তারপরে যদি দেখো যে তাদের জামাত হচ্ছে আর সেখানে তুমি উপস্থিত আছো, তাহলে তাদের জামাতে শরীক হয়ে যাও। দ্বিতীয় সালাতটি তোমাদের নাফিলা হয়ে যাও, নফল হয়ে যাও, নফলের নেকি পাবে। এ হচ্ছে করণীয়।